আমার বারান্দা থেকে বাইরেটা একবার দেখো। আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। সকালবেলা উঠে এই গাছগুলো দেখতে খুব ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার। আজকে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে ওর শরীরটা অনেকটা ভালো, জ্বরটা নেই, মাথা ব্যথাটাও নেই, তবে দুর্বল ভাবটা আছে আর খাবারের রুচি নেই। আর আমার চোখে দেখতে পাচ্ছ কিছু একটা কামড়েছে, পিঁপড়ে মনে হয়, ফুলে গেছে, তাকাতেও কষ্ট হচ্ছে, এই ওপরটা ফুলেছে। এখন আমি জলখাবার বানাবো। সারাদিনে যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গ্যাস পরিষ্কার করলাম, কিন্তু জলখাবার আর বানাতে হলো না। আম্মা লুচি ঘুগনি বানিয়েছে, তাই খেতে ডেকেছিল, তাই নিচে চলে গেলাম জলখাবার খেতে। আমাদের এই যৌথ পরিবারে অবশ্য কেউ কিছু বানালে আমাদেরকে দিয়ে থাকে, আমিও দিই। কিন্তু যখন সকালে উঠেই দেখি যে আজকে জলখাবার বানাতে হবে না, খেতে ডেকেছে, তার মজাই আলাদা, ভালোই লাগে। আম্মা লুচি ঘুগনি খুব ভালোবাসে, আমার বড় খুব ভালোবাসে লুচি ঘুগনি। আমি অবশ্য লুচি খাই না, তবে ইদানিং একটা দুটো করে খাওয়া শুরু করেছি। আসলে অন্য কিছু নয়, লুচি খেলে জানি না কেন আমার শরীরটা খারাপ হয়ে যায়। আজকে আর জলখাবার বানাইনি, ঠিক আটা মাখার জন্য জল গরম বসিয়েছি। আম্মা ফোন করলো, নিচে গিয়েছিলাম জলখাবার খেতে। আম্মা বানিয়েছিল লুচি আর ঘুগনি, খেয়ে এলাম। এসে মোচার তরকারিটা গরম করলাম। কালকে রাত্রেই বানিয়েছি, রাত্রে আর ফ্রিজে রাখিনি, তাই জন্য এখন গরম করে নিলাম, না তো নষ্ট হয়ে যাবে। এখানে প্রচণ্ড গরম। এবার কিছু কাজ আছে, করে নেব, করে নিয়ে স্নান করে তারপর রান্নাবান্না করব। ডিম করার মন ছিল, কিন্তু ওর জ্বর আজকে একটু কমেছে, আজকে নেই জ্বর, আর প্রচণ্ড গরম, এই জন্য ডিমটা বানাবো না। ভাবছি ফ্রিজে পনির আছে, পনিরটা বানিয়ে নেব। যেটাই বানাই আজ থেকে আমি চেষ্টা করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। এ কদিন আমি করতে পারিনি, কারণ ওর শরীরটা ভালো ছিল না। হয়তো কিছু একটা ভেবেছি আমি শেয়ার করব বলেওছি তোমাদের, তারপর হয়তো ওর শরীরটা খারাপ হয়ে গেল বা খারাপ লাগতে লাগলো, আমি সেটা শেয়ার করিনি। তাই আজকে যেহেতু ভালো আছে, আমি চেষ্টা করব আজ থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করো, যাতে আমি আমার ডেইলি লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তার সঙ্গে নতুন কিছু কিছু ভাবনা চিন্তা আমার আছে, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। চলো, ঘরের কিছু কাজ আছে, করে নিই আগে।
এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। এটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কা পেস্ট দেব। এতে সামান্য জল দিয়ে দেব, দিয়ে এটা ঢেকে দেব। এটা যখন একটু মজে যাবে, নরম হয়ে যাবে, তখন এর মধ্যে গুঁড়ো মশলা দেব আর ফ্রোজেন মটর দিয়ে দেব। আবার কষিয়ে নিয়ে পনিরটা দিয়ে দেবো। বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর একটুখানি বসে থাকবো, তারপর ঘরটা মুছে স্নান করব। এখন চা বানিয়ে নিচ্ছি। আজকেও আমার স্নান করতে অনেকটা দেরি হয়েছে। জল যেহেতু আমাদের কিনতে হয়, 11টার সময় দেওয়ার কথা, সেই জল আমাদের দিয়েছে দুপুর 1টার দিকে, যার জন্য রান্না বান্না করে খেয়ে তারপর আমি স্নান করেছি। আর অনেক দিন থেকে বাথরুমটা পরিষ্কার করা হয় না। আজকে বাথরুম টাথরুম সব পরিষ্কার করে তারপর স্নান করেছি। কিছুক্ষণ হলো আমার স্নান করা, এই 1 ঘন্টা মতো হবে। 6টার দিকে আমি করেছি স্নান আজকে। এখন চা বানাচ্ছি, চাটা খেয়ে নেব। আজকে রাতে রান্নাও করতে হবে। পনির একদমই অল্প ছিল, পনির আর নেই, দিনে শেষ হয়ে গেছে, এই জন্য রাতেও রান্না করতে হবে। গরমকাল, তাই সন্ধ্যে 6টায় গা ধুতে হয়তো অসুবিধা হলো না। শীতকাল হলে হয়ে যেত, ঠান্ডা লেগে সর্দি লেগে একাকার অবস্থা। রাত্রে শুধু ডালই আছে, বাকি সবই বানাতে হবে।
বসে গেলাম সবজি কাটতে। দিনে পনির বানিয়েছিলাম, রাতে একটা মিক্স সবজি বানাবো। আলু, বিন, গাজর, পটল সব কিছু দিয়ে একটা ভাজি বানাবো। আর দেখি আর কি বানাই। আগে সবজিটা কেটে বসিয়ে দিই, তারপর দেখবো আর কি করা যায়। আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব কিছু সবজি মাছ আনার জন্য, কিন্তু ও আজকে বিছানা থেকে উঠেছে, সেই জন্য আজকে আর বললাম না। রাস্তায় হাঁটাহাঁটি করলে আবার যদি শরীরটা খারাপ হয়। আগে সবজিটা কেটে নিই, কেটে তাড়াতাড়ি করে ভাজিটা বসিয়ে দিই, কারণ রাত 10টা বেজেই গেছে। আমার ভাজিটা রেডি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর আমি ডিনার করে নেব। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ডিনারটা শেয়ার করলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি কালকে হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ